কাজ করে করে থকিয়ে গেলি, টুকু জিরা আনলি। তোর গা হাতলা আরো যে দুঃখ আছে, জ্বর আসবে নাকি? তো জ্বর আসুক আর যেই আসুক, আর ডাক্তার ঘর গেলে আরো ওষুধ খাওয়া পয়সা লাগবে। আর গা হাতলায় তেল মাখতে গেলেও আরো তেল ফুরাবে, চা করলে আরো চা খেতে গেলে আরো চিনি আনতে হবে। না না, আমি ওইসব কিছু করবো না, পয়সা আমি খরচা করবো না, ওই আমার ভালো হয়ে যাবে। তাহলে আমি শিকড় ছেঁচে নিব, শিকড় ছেঁচা খাবো। আমার বাপ ঠাকুর দাদাই কেউ ওষুধ খায়নি, আর আমি আর ওষুধ খাবো? বাদ দে, এই সেই সারি যাবে। কি করবো, এই তো দেখছিস না গরু ছাগলের দিকে আমি না যেতে পারবো, আমাকে দমে অসুবিধা লাগছে, গা হাতলা দমে দুঃখ আছে, মাথার দুঃখ আছে। ডাক্তার ঘর গেলে পয়সা লাগবে কেন? আমি ওইসব ওষুধ, আমার বাপ ঠাকুর দাদা ওষুধ খাইনি, আমি নাই, এখন পয়সা লাগবে কেন? সেটা পয়সা না হলে দেশ চলবে নাই, বুঝলিস? পয়সা টাকা যার নাই টাকা, তার জীবনটা গোটাই ফাঁকা, বুঝলিস? আমার কিচ্ছু হবে নাই, ওই খাড়া কুচা ছেঁচে নিলে আমার ঠিক হবে, ওই কানা খাড়া খাপড়া খাড়া ছেঁচে খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে। টাইফয়েড? ও ফট তোর কিছু নাই আমার। যা তুই যা, আমি এখন যেতে নাই পারবো। হ্যাঁ যা। মানুষের এমন পরিস্থিতি এসে যায় কোনো কোনো সময়, টাকা পয়সা একদমই থাকে না। এই শোন 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 শোন, হ্যাঁ রে ছটকা, তুই কোথায় গেছিলি রে? হ্যাঁ রে ছটকা, পয়সা পাতি রে তো জ্বালা হয়েছে, আর তুই মোড় দিকে যাই ঢুকে দিলি, তুই উদুমা ঘুরতে গেছিলি? তো পয়সা পাতি নাই যে রে, তুই কি দরকার রিচার্জ করা নাই করলে দিতে হবো কথা না? সে ওঠে জানিস দাদা, রাহের ডিয়ার কইলিয়াস কে চিনিস? রাহের ডিয়ার কইলিয়াস দমে গিলে আছে যে রে বাবু, তো কোন লোকটাকে বলছিস তুই? সেইটাকে বল না, সেই মোটা করে ওঠে, আর তোর মাথাটাকে কতটুকু চাঁদা আছে? না আছে তো কম আছে রে বাবু। তুই ঠিকই ওই লোকটাকে বলছি না? ওই লোকটা কি হইলো রে? ওই লোকটা না দমে দয়ালু ওঠে, ব্যাংকে ওদের ঢেরেই টাকা পয়সা আছে, অন্য দিনে সেই দিন ব্যাংকে গেছিল, সেই দিন দেখলি তুই? আচ্ছা ধর্মিষ্টি দেখেছিস রে? ওই লোকটা জীবন আজ পর্যন্ত 1 টাকা খরচা করে নাই, তোর বন্ধুর সঙ্গে দেখালে একটা পান খাওয়াই নে, আর মুখের বলি ভালো পাবি। ওই টাকাটা নাই তো নাই, তোর মতন ফোনটা রিচার্জ ঘুরাইছে, এখানে ঢুকলিস দৌড়ে রিচার্জ করতে, তুই জীবনে ফোনটা রিচার্জ নাই করে কেন? তুই সিধাবি না ওকে? কে পুরা সঙ্গে সঙ্গে রিচার্জ করে না রে বাবু, কে বলছি সেই দিন দেখলি ওটাই পুরা তুই তো আজ ওর সঙ্গে আমার কত দিনের ব্যাপার আছে লেনদেন, কিন্তু ওই লোকটার কাছে আমি বেশি নেই, 10 টাকা পাবো, 10 টাকা ওই লোকটার কাছে, বুঝলি? সুধাই দেখলি কোনটা বলছি, এখনো পর্যন্ত 10 টাকা পয়সাটা দেয়নি। আমার কাছে 100 টাকা ধার নিয়েছিল, বলছে এখানে দিন দিছিব। হ্যাঁ তো ওর সঙ্গে সঙ্গে ছিল বলে না, তোর লোকটা দিবে না, তুই কি ভাবিছিস ওকে? তুই আচ্ছা ওকে ধর্মিষ্টি দেখেছিস রে? জীবনে একটা পান খাওয়াই নাই, জীবনে কোনো ডাক্তার ঘর দেখে নাই, জীবনে কেন দোকানে ঢুকে নাই, আমি তো পর্যন্ত নাই দেখি ওর ওকে দোকান ঢুকছে, কি করে চালাই কে জানে। ছটকা চপ দিলে খাইয়ে নিয়ে আমরা পেঁয়াজ করতে যাবো তো চপ। আমি কি গাঁটা রেখা তোমার হয়ে গেলে কলি ডাড়ি গিরে ঘুরে বলছি, আমার কোনো কাজ উদ্যম নাই। হ্যাঁ বাবু, তোদের মুরগা ছাড়া আছে? না, আন্দার রাণা কাড়া গিলা কবে বিকে দিয়ে উঠা নাই, মুরগা ছাড়া আছে? আছে তো কেনে লিবুয়া বলছে রে বাবু, নাই তো কি ওই বলছে? গাদা আছে, নিজে আসিও বাপতিয়া। বাপইতে হোক আর আপইতে হোক, উঠা জানি লাভ নাই, পয়সা দিয়ে লিব। আছে গাদা আছে, তবে তাই নাই ঘরে। তোরে চ বাবু দেখা। ঘর দিকে যাবে চবা না?
কি হচ্ছে রে পড়ে হলি যে ছাড়া আনি লিতে আহিয়েছে তো তুই তো পড়ে গেলি কে বটে কুকুড়া ছাড়া লিয়া লোকটা হ্যাঁ হ্যাঁ বো এটা কৈলাস করে এটা তোমার ঘর হ্যাঁ বো দেখি কি মনে হচ্ছে এটা গরুর ঘর মনে হচ্ছে হ্যাঁ রে বাবু হ্যাঁ তো দাদাকে বসতে দে তুই বসলি যে হ্যাঁ তো আমি এই মুরগি গিলার মালিক নিও তোর বাপ বাঁধা থাকতে এখন তুই কি করে মালিক হলিস হ্যাঁ তুই মালিক হচ্ছিস বলি হ্যাঁ বো বাবু খুড়া হ্যাঁ বলি এ বাবা কি ভাই কি আজ আমার ঘরে তোমার পদা ধুলি পড়লো বেটা বেটা কাজ মনে করে আমার ঘরে আলে নাই বো এমনিতে সেই কি আসা যায় সেই কাজে নিয়ে থাকি না তো একটু কাজ আছে এবো ওই দিন টুকটাক আমি পাইকারি করি ওই 2-4টা মুরগা ছাড়া কিনি হাটে লেগে বিকি পাইকারি হ্যাঁ তো তাইলে তুমি কুকুড়া ছাড়া নিতে আসিছো নাকি হ্যাঁ তোমাদের আছে নাকি আছে কুকুড়া ছাড়া অবশ্য আছে পয়সা দিতে হবে তো হ্যাঁ রে বাবু পয়সা নাই তো ওইসাই লিখবো নাকি আমি কে হাল খাই লেছি নাকি না হালকা নালি না বাবু খুড়া হ্যাঁ না না পয়সা তো ইহা দিতে হবে বিনা পয়সা তো দিবই বলছি না ও জানে নাই আমাদের হ্যাঁ ও এখন নাবালক আছে না ও কিছু বুঝে নাই ও ভাবছে এমনিতেই নিয়ে যাবে এমনিতে কেন লিখবো তারপর ভালোই না অনেক দিনের উত্তরে তো দেখা হলো ঘর থেকে ভালোই তোমার বাবা কেমন আছে মোটামুটি ভালোই আছে ওই যেমন তেমন ও আগে তোমাদের ঘরকে দমে যাতিব দমে তোমাদের ঘরের সঙ্গে দমে ভাব আছে বুঝলে হ্যাঁ তো তাহলে তোমার বাপের সঙ্গে একটা থালে খাইয়েছি বুঝলে একসঙ্গে একটা বিছনায় ঘুমানছি এবো হ্যাঁ এটাই বসে থাকলে হবে ওইদিকে চলো জনটার জন্য আসিছি ওইটা দেখাও মুরগা মুরগা ছানাটা দেখাবো হ্যাঁ এ বা শুনো হ্যাঁ। তুমি অনেক দিনের উত্তরে আমার ঘরকে আলে না হ্যাঁ তোটুকু বসো তোমাকে চা জল কপি টপি খাওয়াইলি কপি টপি নাই খাবাবো আমি খাইয়ে আসিছি কপির তরকারি ওই কপির কথা নাই বলি তুমি জীবনে ওই কফি নাই খেয়ে ওটা বাঁধা কপি ফুলকপির কথা নাই বলি চায়ের মতন ওটা কফি আর এটা যেটা খাইয়েছো সেটা কপি বুঝলে কফি হ্যাঁ ওটা কেমন গো? একবার খালে দুবার খাবে তিনবার কে ঘুরে আসবে বুঝলে হ্যাঁ আর কি আমিও খাইছি আমরা কফির ব্যবস্থা করি হ্যাঁ তো তাইলে আনোটুকু দমে মিষ্টি লাগে আনবো বসো ওই জন্যই বলছি না বসো হ্যাঁ বসেই আছি তো হ্যাঁ তো ব্যবস্থা হবে হড়বড়ায় না বলি কই গো বাদলের মা এদিকে আয় শুন কি হলো বলি যাই লোকটা আসিয়েছে কফি টপি বানাই আনবি যা ভালো আছি হ্যাঁ যা তুমি আমার ইহা দেখো না অর্ডার করতে করতে চলে আসবে গো আমার কি দেখেছ গো বাবু শুনো আচ্ছা নি নাই গজে বলে জানিস না মাই কে কোন কুটুম আলে না বাবা 1 টাকা খরচা করতে মানা করে তো মানা করে তো দোকান দিকে হলো যেতে হ্যাঁ যাবো আধা রাস্তা লে ঘুরে পালাও বলে ও দোকান খুলাই নেই কি আর গেলে কি হবে গেলে বাবা পয়সা 10 টাকা খরচা করলে আমাকে দমে ঢাড়াবে কানে কানে হলো বলবি যে নাই ঢাড়াবে তো তোকে দোকান যেতে নাই হবে পালাবে ঘুরিয়ে হ্যাঁ বল দোকান বন্ধ আছে হ্যাঁ যাসি দিলে হ্যাঁ এখানে চলো মুরগা ছাড়ালে দেখাবে চলো আরে বাবা বস না নাই বো নাই চাড়াচে করে যেতে হবে চলো মুরগা ছাড়ালে দেখাবে চলো আরে বাবা বসো না আমার কিসে কমতি দেখেছ বাবা হ্যাঁ কি হলো বলে চিনি নাই গিয়ে এর দোকান থেকে যা পয়সা নিয়ে এটা আছে এই লোকটাকে শোনা আছে এখন তো 1 নম্বর যা দোকান থেকে যা দোকান দিয়ে এলে ঘুরিয়ে আলি দোকান বন্ধ আছে বন্ধ আছে হতো যা জল হলো কি আনবি যা এবো কি ফুসুর বাজার করলো বাবুটাই ও কিছু নাই ওইটুকু চিনিটা ফুরো আনছে তো দোকানে তো বলছে দোকান বন্ধ আছে তো হ্যাঁ জানো না রবিবার আমি কেজি চিনি আনি হ্যাঁ তো কিন্তু আমি তো বুঝতে পারছি তুমি কেজি আনি তোমার কাকি এমন কফি ইয়া করে না মুটে যেমন লড় কি থাকে জানো ওই জন্য হয়তো চিনিটা ফুরাই গেছে নাই আমি তো জানি তুমি কেমন মানুষ বঠো ও কেমন আমি কি কপিলে চা আর চায়ের এখন জলটা হলো দিও জল হ্যাঁ ও জল এখানে পাই যাবে বাদল 1 গ্লাস জল আন বেটা বলে কুটুয়া ঢুকিয়েছে
তো তাহলে তোর মা জল আনতে গেছে? হ্যাঁ ও নাই বই আর নাই পারবো টানাতে, তাইলে হ্যাঁ তাইলে ওইগুলা দেখা দেব, আমি ঘর যাব। কুকুড়া হ্যাঁ কুকুড়া দেখলে তো তুমি ছাড়ি যেতে পারবে না। আচ্ছা, আমি তো বুঝতেই পারছি তোমাকে প্রথম এলে দেখি। কি বুঝলে বউ আমাকে দেখে? কোনো আমি নাই, আমি তুমি- আমি মানুষ লই। এই বাদল যা দেখি রে, কোটা ছাড়া নিবে কি লোকটা দেখা দিবি যা। নাই নাই, তুমি চলো না। তো চলো 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 ছাড়া দেখা নিব, চলো চলো চলো। দাদা দাদা এই কাজটা কি দাদা দাদা করছি? রেলে পাইকাবি না কিছু না, দাদা দাদা করবে। দাদা গায়ের পরে আমি ঘুগড়া ছাড়া নাই লাগাবি, সবাই প্রায় দিচ্ছে, আমাদের কখন দিবি? হরে বাবু লাগাবো তো, তো ওই তো 5টা তার লইছে, গাড়ি করে লাগাবি। ঘরও তো একটাও নাই, যেটা হয়ে গেল ছানা গেল সব ফুটরুটুম হয়ে গেল। তো কোনো দিকে সাড়া সাড়ি দেখ, আর কি আছে তো তাহলে একটা কিনে লাগাবো, তো আমার ভোট দেব দূর বাইরে হবে। ওই রায় ঢের করি আমার তোর ঘরে ভালো ভালো ছাড়া আছে। তুই কাঠ গিলা পাইকা, আমি আর কি, আমি যা চললি তাইলে মাছ হ্যাঁ তো আমি পাইকা। পাইয়েছি। আমার তো আরো দুঃখা ব্যথা সারছে নাই। কি যে হবে, তো দুঃখা ব্যথা সারুক আর না সারুক, আমি কিন্তু ওষুধ খাবো নাই। আমি মরিয়া গেল ওষুধ নাই খাবো, যা হবে হবে। তবে আমি বিছনায় এখনটুকু ঘুমাবো। তুমি কি করিয়াস মা তো? ইসলা কি আছে ঢুকলো রে বাবা? আজ আমি 3 সাল লাইন বিল দিই নাই যে, পাছে ওই লাইন বিলের এই লোক বটে। আমি তো বাবু নিজের নামটা বলবো নাই, ইয়াকে তখন ধরে নিয়ে যাবে। না না না, আমার নাম ভোলানাথ, আমি গরিব দুঃখীর দিশাত। তো আপনি ভোলানাথ কৈলাস মাতার বাড়ি বলতে পারবেন? কেনে কি দরকার বটে? কৈলাস বাবুর সঙ্গে কি দরকার? কৈলাস মাতার 11 লাখ টাকা উঠে গেছে। হ্যাঁ কি বললেন? 11 লাখ টাকার চেক। ও আমার নামে বটে কৈলাস মাতো। তাই বলছে আপনার নাম ভোলানাথ মাতো। ও জানেন না, ওইখানেই তো ভোলানাথ বাস করে না কৈলাসেই। তো সেই যথাই থাকে শিব দুর্গা, সেইখানেই তো কৈলাস। জানেন না অফিসার বাবু, হ্যাঁ বলুন। আমার দুটা নাম বটে, গায়ের লোকে ভোলানাথ বলেই ডাকে, কিন্তু আমার আসল নামটা হচ্ছে কৈলাস মাতো। ও তো চেকটা দিছি তাইলে। হ্যাঁ হ্যাঁ অফিসার বাবু, দেন 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 দেন। আজ আমার কি সৌভাগ্য। একটা ধরুন, এক কিস্তি হই নাই না। আরেকটা ধরুন। যাই হোক বাবা, মারিয়েছি। অফিসার বাবু ওই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, তো একটু ধরুন। তো বলছি কি, বলছি একটু বসুন, ধরুন। জল থল খাইয়ে গেলে নাই হয়তো। না আমি ওই জল টল খাই নাই। নাই বাবু একটু খাইয়ে যান না, আমার এত উপকার করলেন না, একটু জল থল খাইয়ে গেলে ভালো হতো। না আমার তাড়া আছে, অফিসে ডাক দিচ্ছি, যেতে হবে। হয়তো যান 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 অফিসার বাবু যান। তাহলে আসছি। তুমি উঠাই রাখবেন পয়সাটা। ঠিক আছে উঠাবো, আমার পয়সাই পয়সা তো, না যতই পয়সা থাকুক ডাক্তার কিন্তু আমি দেখাবো না বাবু, দেখালেই তো ভাঙি যাবে, ফুরান যাবে পয়সা, ভাঙান যাবে, কিন্তু না আমি ডাক্তার দেখাবো না। কাশি হোক আর সর্দি হোক আর মাথা তো জ্বর যাই হোক, ডেলি তো কাকে মাছ বিখ্যাত আছে, কিন্তু মাছ খাবো নাই, সেটা নিলে তো তেল লাগবে, মশলা লাগবে, তখন তো কিন্তু আর 10 টাকা পাই হয়ে গেলে তখন আর ওটা তো খোঁজাতে পারবো নাই, আমি কিচ্ছু খাবো নাই। আমি আমি ওই মাড় ভাত, আমি ভাত নাই খাবো, ওই মাড় ভাত আর বিলাতি পোড়া হলে হবে। আর বিলাতিও এখন কিনতে নেবে, লোকের বাড়ি গাধা ডিঙ্গিয়া আছে, বিলাতির দাম নাই, নিয়ে আনিয়ে খাবো। বলি এব হ প্রকাশ খুড়া, হ্যাঁ বলি কি করছো বো? এই যে বসে আছি। এ বাবা আজ কোন দিকে বেলা উঠলো? বেতাক মনে করে আমার ঘরে এ রে বাবা এদিকে বৌদিকে, দিকে তো বলি বেতাক মনে করে আলে। মনে মনে এব জানো না 5টা ছাড়া হারিয়ে গেছি, হ্যাঁ আর গায়ের পর লজকে গেছে। হ্যাঁ তাইলে বিশেষ গল্প আছে, ছাড়া তো লাগাতে হবে, দু লোক হিসকিয়া বটে, দু ভাইয়ের রে আমাদের। ও তাইলে আমাদের ছোটকাই বলছে তো কৈলাস ফুলের কাছে দেখবি না, ছাড়া বলছে আছে এই কেছে। হব আছে আমার ছাড়া, তবে বাড়ি দিকে আছে ছাড়া। আরে বাবা থাকুক না ছাড়া, হ্যাঁ আমারও তো ঘরে আছে 1 হাঁড়ি 1 কাড়া।
তো আমাকে যেটা খুলতে হবে হ্যাঁ তাহলে বলে একটু দেখাবে কি ছাড়াটা ছাড়া দেখাবো, বসো না, কতদিনের উত্তরে আলে। না সে তো বসে আছি রে বাবা তো বসো বসো, চিন্তা নাই তো কি খাবে বলো? চা, কফি না দুধ দাতা, কি খাবে বলো? ইশালা এদিকে দুধ দাতা চা কফির নাম করছে আর ইশালা কৃপিন মুহা শালা জীবনে খাই নাই, জলটা পর্যন্ত খাই নাই, বলে হজম হবে চাড়ে। আর ইশালা আমাকে বলছে চা খাবে কফি খাবে। তুই কত বড় চালাক আর আমি কত বড় চালাক। এবারে হামো দেখছি হামো আজ না খাইয়ে তোর ঘরের যাচ্ছি বা নাই। আমি আজ কাম কামাই করে ওই জন্য আসিছি তোর দেখাবো মজা। বলি এবো তাইলে আর কি দুধ দাতাটা টাটকাই হলো নষ্ট করে কেন কফিটাই করো, ওইটাই ভালো হবে। কফি? হ্যাঁ কফিটাই করো। তো বলছি কি, হ্যাঁ বলো। কম চিনি দিব না বেশি চিনি দিব? মানে ক কাপে করবে বো? মোটামুটি ক কাপ করবে বলো, আমি বলে দিয়েছি কতটা চিনি দিবে। করব মোটামুটি এখন ধরো না, তোমার 1 কাপ আমার 1 কাপ আর ঘর গোষ্ঠীর মানে 5 কাপ মতন করব। হ্যাঁ তাহলে 2 কিলো চিনি দাও। 2 কিলো? 2 কিলো চিনি দাও। আর জল কতটা দিব? জল 1 ড্রাম ঢোকাও। তোমার আন্দাজ নাই যে 5 গ্লাস আমি কফি করব, তারে বাবু 5 গ্লাসে জল ঢোকাতে হবে কেন? কিংবা 5 গ্লাস হলে একটু বেশি দিলে 6 গ্লাস এটা ড্রামে ঢোকাও। হ্যাঁ বলো। বলি মোটা চিনিটা দিব না সরু চিনি দিব? মোটা সরু দুটাই বাদ দাও। আমার উচিত মনে বলছে তুমি গোল গোল আছে তোমার ঘরে ইউরিয়া সার ঢুকাও, ওইটা ঢুকাও। গোল নাই চাপটা নাই ইয়া করছে, চিনি দিবে তার গোল চাপটা। দেখো মোটা চিনিটা হলে একটু কম দিলেই হবে, হ্যাঁ আর যদি সরুটা হয় তাহলে একটু ঢের দিতে হবে না। তো তুমি রাগে আছো কেন? ইউরিয়া দিলে তো একদম ফুটে যাবে। তুমি আচ্ছা রকম বলছো লোকের একটা জুটছে না, তোমার ঘরে 10 রকমের আইটেম। আরে বাবা আমার ঘরে সব রকম আছে, আরো বলছি কি টুকু নুন মেশান দিব না ওই দিব? 1 বড়া ঢুকাই দেও। 1 বুড়া? হ্যাঁ 1 বড়া নুন ঢুকাই দেও। তুমি কবু খাইয়ে দেন না, আজকে বলছে চিনি দিব না, নুন দিব না, জল দিব না, তুমি কি কবু খাইয়ে না নাকি? শুনো শুনো, উঠালো কি বড়া তাইলে বলো। টুকু নুন দিলে গলাটা পরিষ্কার হবে, বুঝলে? মানে গলাটা এরকম হয়ে থাকে নাই, হ্যাঁ। ওই জন্য চা খাই না, ওই জন্য টুকু নুন আরো বরং টুকু গোলমরিচ দিয়ে দিব, আরো আদা দিব, তুলসা পাত, গায়া ঘি স্পেশাল। ও আদা দিবে? হ্যাঁ হ্যাঁ তো রসুন ঢুকাই দাও, পেঁয়াজও দিয়ে দাও, আর ওই দুধ দেওয়ার পরে ঘি দহি আছে তো ঢুকাই দাও। ওলা দিতে নাই। কে বলছে দিতে নাই? ওলা দুধের সঙ্গে পেঁয়াজ রসুন দিতে নাই। তুমি তাহলে সব জানো, আর তোর গোষ্ঠী সিধা আমাকে তুমি দাও না, আমি খাবো, আমি ওসব দিয়েই খাই। শুনো বলছি কি, হ্যাঁ বলো। আর জলটা নলকূপের জল দিব না কুয়ার জল দিব? ও ডোভার দিবে, ডোভার। আরে বাবা ডোভার জল তো শুকাই গেছে, এখন কোথায় ডোভার জল পাবো? ওইটা ভালো মিষ্টি লাগবে ডোভারটা, যত লোক পায়খানা ধুই না। তুমি ওটা আমার সঙ্গে মজাক করছো, বুঝলে? ওটা কি আর কথা হইলো? শুনো নলকূপের জল হলে ছিঁড়ে যাবে, দুধ দিয়ে চানো। হ্যাঁ আর কুয়ার জল হলে স্পেশাল ইয়া লতলতিয়া হবে, ওই জন্য শুধু আছি। দেশ দুনিয়ার লোক ওইভাবে করছে। তোমাকে শুনো, হ্যাঁ ওই কুয়ার জল, বাঁধের জল, ডোভার জল বাদ দাও, তবে তোমার দ্বারা চা খাওয়া হবে নাই। কেন রে বাপ? নাই অমন কথা বলে দিচ্ছি। 1 গ্লাস জল তোমার দ্বারা হবে না। তুমি যে কত চিম্পট পড়ো, তুমি যদি কোনোদিন যাইও আমার ঘর, তাইলে তুমি একটু দুয়ার পা রাখি দেখিবে। তাইলে কি করবে? মারবে নাকি? না রে মারার জন্য না, ও আমি বলি মারবে নাকি? সম্মানটা দেখবি, আমার সম্মানটা, নিজস্ব বাপদের সম্মানটা দেখবি আমার। নিজস্ব? নিজের একদম নিজের। হ্যাঁ বো, হ্যাঁ তাহলে তোমার ঘর গেলে সম্মান যাবো, আমিও যাবো, দেখবো। সম্মানটা খালি দেখবে। ও দেখবো যে আমি সম্মান করবো বলছি, তুমি উল্টা ভুল বুঝছো। আর কখন বাধা ঘন্টা হইলেও পয়সা, আর কখন তুমি সম্মান দেখো করবে। আগে ও যে কথাটা বলছি হইলে সব ঠিক করবো, তবে না তোমাকে চাটা খাওয়াবো। হ্যাঁ তুই আমার ঘর যাই দেখবে, সম্মানটা খালি দেখবে। সম্মানটা দেখতে যাবো না খাতে যাবো, খালি শুধু সম্মানটা দেখেই ঘুরে আসবো না খাবো। দেখছিস শালা চিপসে আমাকে শালা খাবার নাম করলে দুপো আগে যাবে কি, আর নিজের দিবার দিকে তখন জুটছে না, চাটা আইও না। হ্যাঁ বল, তুমি যাই দেখবে খাতে পাবে তবে নাই বসছি, তুমি যা নাই আর নাই দাঁড়াবো তোমার কাছে আমি। এই শুনো আমার মাচিসটা দিয়ে যাও। হ্যাঁ আমি মাচিসটা তুমি বিড়িয়ে দিও না, আর মাচিস খুঁজছো আমাকে। এবো হ্যাঁ বলো। সিগারেট দিলি? সিগারেট? ইরে বাবা, আচ্ছা
লোকের পাল্লা পড়লি রে বাপ। জীবনে তুমি হেবা চুটি দেখিয়েছ? না আমি দেখি না অমনে খাই হ্যাঁ তাইলে সেইটা যে ব্যাপার। তাইলে তুমি আমার ঘর যাবে সিগারেট খাতে পাবে, তুমি চুটিও দিও না হেমকে, আর সিগারেটের খুঁজছ আর ইয়া খুঁজছ মাচিস কোথায় পাবে? ওরে বাবা মনে হয় তাহলে আমার মাচিসটা কোন দিকে গেল? আমি ভাবলি তোমাকে দিলি। ইস তাহলে আমার মাচিসটা কোথায় গেল? দেখনু মার এখন আরো একটা মাচিস কিনতে হবে। বলছি আমি পয়সা খরচা করব না, একটা হারা আছে, দেখি না কোন দিকে গেল। কই এই শালা চিপসা মুহে একটা মাছি সারা যেতে 14 দিকে ভাইলে ঘুরি বলছে। আমাদের এমন লোকের 10-20 টাকা হারাই গেল, আমরা ভাইলে ঘুরি বলিনি। আর সে লোকটা সিগারেট খাওয়া কি চিপসা আমার ই কবু দেখে না। আমি জানি রে বাবু, লোকটা কেমন চিপিয়া ওঠার হমটা ছটকাই যাকে বহুত সরল ভাবে। কি জীবনে কবু খাইনি মাছ মাংস, কি এমন কি ই গগলি ঝইলেও দেখে না আজ পর্যন্ত। আমি কি লোকটার সঙ্গে নাই হোক।